কমিশন বাণিজ্য প্রতারণা, একতরফা চুক্তি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত ডিলাররা। রাজধানীর জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোম্পানির চাপে অনেক ডিলার নিঃস্ব হয়ে পড়েছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। বিস্তারিত থাকছে মহিন উদ্দিনের প্রতিবেদনে। রাজধানীর জাতীয় শহীদ মিনারে ওয়ালটন ও মার্সেল ডিস্ট্রিবিউটর ক্ষতিগ্রস্ত ডিলার ঐক্য পরিষদের ব্যানারে কমিশন প্রতারণা এবং ডিলার হয়রানির প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মসরতুল্লাহর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম খোকনের উপস্থিতিতে বক্তারা অভিযোগ করেন, ওয়ালটন ও মার্সেল কোম্পানি কমিশনের নামে কোটি কোটি টাকার অনিয়ম এবং একতরফা চুক্তির মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে। তারা জানান, হিসাব চাইলেই উল্টো ডিলারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং সমাধানের নামে বারবার কালক্ষেপণ করা হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, কোম্পানির চাপে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে অনেক ডিস্ট্রিবিউটর স্ট্রোক করে কিংবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। সমাবেশে ক্ষতিগ্রস্ত ডিলারদের দ্রুত পুনর্বাসন, একতরফা চুক্তি বাতিল এবং সংশোধন, স্বচ্ছ কমিশন ব্যবস্থা ও মামলা হয়রানি থেকে মুক্তির 4 দফা দাবি জানানো হয়। ডিলারদের ন্যায্য অধিকার আদায়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে ওয়ালটন হাইটেক পিএলসির প্রধান কার্যালয় এবং কারখানায় ঘেরাও কর্মসূচি আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের আসলে বাঁচার আকুতি নিয়ে। আমরা বাঁচতে চাই, আমরা সমাজের মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা ব্যবসা করি, দেশের অর্থনীতি সচল রাখি। আমরা দীর্ঘদিন ওয়ালটন মার্সেলের সাথে যৌথভাবে ব্যবসা করেছি। ওয়ালটন কোম্পানির আরেকটা গ্রুপ মার্সেল কোম্পানি, এই দুই কোম্পানির সাথে আমরা ব্যবসা করে তাদের যে কথা ছিল, আমাদেরকে যে দাবি দেওয়া দেবে, আমাদের ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতিগ্রস্ত সর্বশান্ত ডিলারদের অবিলম্বে পুনর্বাসন, সকল হয়রানি বন্ধ করতে হবে। আমাদের অনেকবার ফতে বসবে, সেজন্য আমরা নতুন করে কোনো ব্যবসায়ী, বিশেষ করে ওয়ালটন মার্সেলের ডিলার আর নেব না। আমরা প্রধান উপদেষ্টার কাছে আগামী 72 ঘন্টার ভিতরে উত্তোলন করতে হবে। সতর্কবার্তা অনুরোধ করতেছি, আপনারা যারা করেছে, আজ আমার খোঁজ কেউ নেয় না, এবং এত টাকার শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আপনারা আজকে আমাদের পাশে যেভাবে আছেন, আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, এভাবে আমরা যদি আমাদের এই আন্দোলন, তারা সবাই নবীনগর অবস্থান করছে। আমি এটা একমাত্র দায়। লাগাম ছাড়া ব্যবসা পরিচালনা, মিথ্যা আশ্বাস দেওয়া, কোম্পানির প্রতিনিধিদের ব্যবহার করে। আর আপনারা যে ক্ষতিগ্রস্ত, এটা আমরা জানি। এখন সেই ক্ষতিগ্রস্ত থেকে উত্তোলনের জন্য কোম্পানিও আগে আসতে হবে, আপনাদেরকেও আগে এবং সহযোগিতা করতে হবে। উভয় পক্ষে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।